बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इस्लाम की बुनियाद 5 चीज़ों पर है। एक नंबर हदीस, अन इब्न उमर क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बुनियल इस्लामु अला खम्सिन शहादति अल्ला इलाहा इल्लल्लाहु व अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु व इक़ामिस सलाह व ईताइज़ ज़का वल हज्ज व सौमी रमज़ान। मुत्तफ़क़ुन अलैहि हदीस, बुखारी व मुस्लिम हदीस। हज़रत अब्दुल्लाह बिन उमर रज़ियल्लाहु ताला अन्हु रिवायत करते हैं कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, इस्लाम की बुनियाद 5 चीज़ों पर है। अव्वल, उस बात का दिल से इकरार करना और गवाही देना कि अल्लाह के सिवा कोई माबूद नहीं और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के बंदे और रसूल है। नंबर 2, पाबंदी के साथ नमाज पढ़ना, सोम ज़कात देना, चहरम हज करना, पांजुम रमज़ान के रोज़े रखना। बुखारी व मुस्लिम। इस्लामेर बुनियाद 5टी। एक नम्बरे अल्लाह के सिवा ला इलाहा इल्लल्लाह, আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 2 নম্বরে ইকামিস সালাহ, নামাজ কায়েম করা ওয়াক্তের সাথে, ওয়াক্ত মোতাবিক 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকা, 3 নম্বর বস্তু ইসলামের জাকাত আদায় করা হিসাব করে সঠিকভাবে। ওয়া ইতাইজ যাকা ওয়াল হজ্জি, 4 নম্বর হজ করা, যদি আল্লাহ সাআত দিয়ে থাকে, ধন টাকা পয়সা দিয়ে থাকে তো হজ করা। ওয়া সাওমি রমাদান, আর 5 নম্বর বস্তু হচ্ছে রমজান মাসের 30টা রোজা রাখা। তো এই 5টা ইসলামের বুনিয়াদ। তো এখানে তাশরির ভিতরে লেখছে হাদিসে যে একটা ইমারত, ঘর বা বিল্ডিং এর উদাহরণ দিয়ে এই হাদিসটিকে বোঝাইছে। যদি একটা ইমারত যদি আমি আপনি খাড়া করতে চাই তো তার সুতুন লাগে, খুঁটা লাগে। তদ্রূপ যদি ইমারত যতই সুন্দর হোক, শানদার হোক, যদি খুঁটা মজবুত না হয়, যদি খুঁটা না থাকে, তাহলে সেই ইমারত বিল্ডিং টিকবে না, পড়ে যাবে, ভেঙে যাবে। তো তদ্রূপ ইসলামকে যদি আমি আপনি সঠিকভাবে মানতে চাই, তাহলে এই 5টা বস্তুকে মজবুতের সাথে মানতে হবে। 5টা বস্তুর উপরে ঈমান আনতে হবে এবং মানতে হবে, আর এদের উপরে আমল করতে হবে। তো 5টা খুঁটার ভিতরে যদি একটা খুঁটাও যদি একটু দুর্বল থাকে, ঘর কিন্তু টিকবে না। তো এই জন্যই 5টা খুঁটাই মজবুত হইতে হবে। এই জন্য ইসলামের যেটা বুনিয়াদ খুঁটা, ইসলামের যেটা স্তম্ভ 5টা, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখানে 1 নম্বরে হয়েছে কি আকীদায়ে তাওহীদ ও রিসালাত। আকীদা ঠিক করতে হবে, তাওহীদ ঠিক করতে হবে, রিসালাত, এগুলো সমস্ত বস্তুর উপরে ঈমান আনতে হবে। নামাজ, যাকাত, হজ আর রোজা, এই 5টা বস্তু ইসলামের বুনিয়াদ। এই 5টা বস্তুর উপরে ঈমান আনতে হবে, আমল করতে হবে। আর কোনো মানুষ যদি 5টার ভিতরে যদি কোনো একটা অস্বীকার করে, সে কুফর, সে কাফির হয়ে যাবে। যদি সে নামাজকে অস্বীকার করে, রোজাকে অস্বীকার করে, রোজা বলতে কোনো কিছুই নাই ইসলামের ভিতরে, যদি এই কথাটুকু বলার সাথে সাথে সে ইসলাম থেকে বাহির হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দিন।